বঙ্গভূমি বাংলাদেশ বলছি, এই বঙ্গ শব্দটা আসছে কোত্থেকে? এই 5 পুত্রের মধ্যে বঙ্গের নাম অনুসারে এই বঙ্গভূমি, আমরা সেই বঙ্গের উত্তরাধিকার। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী আলোচিত হিন্দু সংগঠন ইসকনের অন্যতম সংগঠক তিনি। এছাড়া সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সনাতনী বিভিন্ন সংগঠন ও পদ পদবি থাকায় সনাতন ধর্মাবলম্বীদের কাছে তার রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা। জানা যায় মাত্র 6 বছর বয়সেই চিন্ময় দাসের পারমান্থিক জীবনের যাত্রা শুরু হয়। ছোটবেলা থেকেই হিন্দুদের দেবী কালীর প্রতি তার ছিল প্রচন্ড ভক্তি। আরাধনায় অভিজ্ঞতা লাভের আশায় তিনি একজন মায়াবধী যোগী পুরুষের তত্ত্বাবধানে অনুশীলন করতেন। তার মাও ছিলেন সেই যোগী পুরুষের শিষ্য। এভাবেই ছোটবেলা থেকেই বিভিন্ন ধর্মীয় পাঠ গ্রহণ করে আরো অভিজ্ঞ হয়ে ওঠেন চিন্ময় দাস। পরে নেমে পড়েন কৃষ্ণ ভক্তি প্রচারণায়। এরপর যুক্ত হন বিভিন্ন সনাতনী সংগঠনের সাথে। এভাবে সংগঠনের মাধ্যমে নিজের নানান অভিব্যক্তি তুলে ধরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেন চিন্ময় দাস। পুলিশের হাতে ধরা পড়েছেন সনাতন ধর্মাবলম্বীদের এই নেতা। 25 নভেম্বর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে শাহজালাল বিমানবন্দর থেকে পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা ডিবি তাকে গ্রেপ্তার করে। দেশের পট পরিবর্তনের পর চিন্ময় দাসের নেতৃত্বে চট্টগ্রাম, রংপুর সহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের 8 দফা দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে 30 অক্টোবর চিন্ময় দাস সহ 19 জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা দায়ের হয়। মামলাটি করেন ফিরোজ খান নামের এক ব্যক্তি। বর্তমানে চিন্ময় কৃষ্ণ দাস চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের হেফাজতে রয়েছেন। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।